জয় জগন্নাথ। নমস্কার। আমরা এসছি দীঘার জগন্নাথ ধাম দর্শনে। ওয়েলকাম টু জগন্নাথ টেম্পল কালচারাল সেন্টার, দীঘা, পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল। আমরা মন্দির প্রাঙ্গণে 3 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম। দূরে বাঁদিকে মন্দির দেখতে পাচ্ছি। আসুন মন্দির প্রাঙ্গণটা আপনাদের ঘুরিয়ে দেখাই। ওই যে দূরে দেখা যাচ্ছে 3 নম্বর গেট। 3 নম্বর গেট দিয়ে একটা প্রশস্ত লবি, সেইখান দিয়ে সমস্ত দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করছেন। এছাড়াও আরও 3টে গেট আছে। এই মন্দির প্রাঙ্গণ বিশাল জায়গা নিয়ে তৈরি হয়েছে। 2018 সালের 20শে ডিসেম্বর মাননীয়া মমতা ব্যানার্জি, চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যানাউন্স করেন যে আমাদের রাজ্যে শ্রী জগন্নাথ দেবের এই মন্দির তৈরি হবে। সেই অনুযায়ী এই মন্দির তৈরি হয়েছে বিশাল জায়গা নিয়ে। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নির্মিত জগন্নাথ টেম্পল রিসার্চ সেন্টার 30 এপ্রিল 2025 সালে উদ্বোধন হয়। লক্ষ লক্ষ পুণ্যার্থী, ডিভোটিজ, তারা সকাল বিকেল প্রচুর পরিমাণে একত্রিত হয়ে দীঘায় এই মন্দির দর্শন করতে আসেন। প্রায় 20 একর জায়গা নিয়ে দীঘার জগন্নাথ মন্দির অবস্থিত। মন্দিরের উচ্চতা 65 মিটার, 65 মিটার, অর্থাৎ প্রায় 213 ফুট। এই মন্দিরটি নির্মাণে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর ব্যবহার করা হয়েছে। সময় তার নিজের নিয়ম মেনে গড়িয়ে যাবে, কিন্তু হাজার হাজার বছর ধরে জগন্নাথের এই মন্দির বাংলার বুকে মাথা তুলে জেগে থাকবে এবং বাংলার মানুষকে আশীর্বাদ প্রদান করবেন। মন্দিরের মূল গর্ভগৃহে প্রবেশের আগে 2টি জায়গা আমাদের অতিক্রম করতে হয়। সেইগুলো অপূর্ব দর্শনীয় স্থান এবং সুন্দর কারুকার্য। এই মন্দিরের দরজাগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়। বিশাল আকৃতি, সেগুন কাঠের বড় বড় দরজা। এখানে যে মার্বেলগুলো ইউজ করা হয়েছে সেগুলো ভিয়েতনাম থেকে আনা হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি পদ্মনাভ স্বামী একটি প্রতিলিপি বা মূর্তি। জগন্নাথ দেবের মূল গর্ভগৃহের আগে এটি রয়েছে। ভগবান বিষ্ণু শায়িত। এবার আমরা ধীরে ধীরে মেন মন্দিরের দিকে এগিয়ে চলেছি। মেন মন্দিরের দিকে সিঁড়ি দিয়ে অনেকটা উঠতে হয়। সিঁড়ি দিয়ে অনেকটা ওঠার পর আমরা মন্দিরের ডান দিক দিয়ে, অর্থাৎ আমরা বাঁ দিক দিয়ে এগিয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শনার্থী। কি সুন্দর দৃশ্য! এত সুন্দর স্থাপত্য কলা বর্তমান যুগে যে ফুটিয়ে তোলা যায়, তা এই মন্দিরে না এসে বিশ্বাস করা যায় না। আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠছি। প্রশস্ত জায়গা, প্রচুর জায়গা আছে এখানে।
হেঁটে চলে বেড়াবার জন্য মানুষ বসে বিশ্রাম করছে, ছবি তুলছেন। কত রকম মানুষ এসছেন, কত মানুষের সমাগম হচ্ছে। এ যেন মানুষের মিলন মেলা। আমরা দেখতে পাচ্ছি মন্দিরের চূড়া। আমরা মন্দিরের ডান দিক দিয়ে অর্থাৎ আমরা বাঁ দিক দিয়ে হাঁটছি। মূল গর্ভগৃহের সামনে আমরা ক্রমশ এগিয়ে চলেছি। আস্তে আস্তে আমরা মূল মন্দিরের দিকে প্রবেশ করছি। এখানকার সুব্যবস্থা দেখে চোখ জুড়িয়ে গেল। এই আমরা প্রধান মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। দরজার কারুকার্য দেখতে পাচ্ছেন। এই যে ভেতরে এগুলো সব বেলে পাথর দিয়ে ডিজাইন করে তৈরি। এই স্থাপত্যকে কলিঙ্গ স্থাপত্য বলা হয়। এই আমরা মন্দিরের ফ্লোর দেখলাম, এই মন্দিরের ওপরটা দেখছি। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। জগন্নাথ দেব আমাদের দর্শন পাবো। এগিয়ে চলবো আস্তে আস্তে। এই একটি কক্ষ, এই কক্ষ পের হলেই আমরা দূরে জগন্নাথ দেবকে দেখতে পাচ্ছি। প্রচুর মানুষের ভিড়, বিশাল দরজা, এর ভেতরে যে ঝাড়বাতি রয়েছে সেটা দেখার মতো। এই আমরা এগিয়ে চলেছি। উচ্চস্বরে মানুষ জয় জগন্নাথ জয় জগন্নাথ করছেন। এই হচ্ছে বিশাল মন্দিরে। এই সুন্দর মন্দির প্রাঙ্গণের মধ্যে এসে মন জুড়িয়ে যায়। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন এবং আমার সাথে সবাই বলুন জয় জগন্নাথ। চলুন আমরা আমাদের এতক্ষণের প্রতীক্ষার অবসান ঘটাই। আমাদের চোখের সামনে আস্তে আস্তে ফুটে উঠছে একে একে বলরাম, সুভদ্রা এবং প্রভু জগন্নাথের মূর্তি। আমরা এগিয়ে চলেছি সেই প্রতীক্ষিত সময়ের অপেক্ষায়। জয় জগন্নাথ, জগন্নাথ হে জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, প্রণাম নিও প্রভু।